গাটা ব্যবহার করলেন কি গা গা রে গা, এটা যে এই জায়গাগুলো অর্থাৎ গা রে গা, এটা কিন্তু এত সুন্দর করে আমরা ইউজ করবো। সা রে গা, এটা আমরা সা থেকে আসছে, ধা সা, তো ধা অর্থাৎ সাধা সা। দেখো বাদিস্বরের ব্যবহার এখানে, পা কিন্তু আমি চাইলে বলতে পারতাম সা রে গা পা, হবে হয়, বাট এটাকে আরো যদি আমি মিনিংফুল করতে চাই সা রে গা পা, পা গা পা, মানে গা কে সে আমার ঠিক ছোঁয়া লাগাতে হবে। অর্থাৎ তো আজকে আমার ক্লাসে এসেছি, কি বলতে কি আজকে তোমাকে কি রাগ শিখেছিলাম? উপালি তোর আগে শিখেছিলে ছোটবেলায়? কারণ ছোটবেলায় আমি শিখেছি, কারণ আমাদের যে রাগ শেখার যে টেপগুলো হয় না, আমাদের প্রথমে সবসময় দেখতে বলতে কম স্বরযুক্ত রাগ, অর্থাৎ মিনিমাম একটা রাগ তৈরি হতে কটা স্বর লাগে? 5টা। 5 স্বরের রাগকে আমরা কি বলি? কোন জাতির রাগ? ঔড়ব। ঔড়ব জাতির রাগে আরোহণ এবং অবরোধ জাতির রাগের অবরোধ, তার মধ্যে একটা রাগ হচ্ছে উপালি। অনেক রাগ আছে, তার মধ্যে একটা রাগ হলো উপালি। তো কি কি স্বর লাগে আগে এই স্বরগুলো জানতে হবে, যে সা রে গা পা ধা, তাহলে কি কি স্বর বর্জিত হচ্ছে এখানে? সা রে গা পা ধা লাগে আর মা নি, তাহলে মানি বাদ, তাহলে মানি মানে কি? গরিব রাগ, পয়সা নেই, মানি বিন রাগ। তো দেখো প্রথমে আমরা যখন শুরু করবো তখন কি করতে হবে? নোটের পজিশন করে জানতে হবে, অর্থাৎ সা রে গা পা ধা সা, এতে কোনো আমার ইমোশন নেই, মানে এতে কোনো মিল নেই, কোনো অলংকার প্রয়োগ করছি না। তো তখন কিন্তু আমাদের এই নোট যখন পজিশন করে জানা যাবে, তারপরে কিন্তু আমরা রাগে ঢুকতে পারি। প্রথমে আমাদের সমস্যা হয় যে আমরা প্রথমেই বন্দিশ শিখে ফেলি, খেয়াল শিখে ফেলি, তাল শিখে ফেলি, বাট তার যে মানে নোটগুলো মেমোরি আমাদের মাথায় বসে না। তো তার জন্য ইম্পর্টেন্ট কি, প্রথমে সাটা খুব ইম্পর্টেন্ট, যে সা। চলো আমরা করি সা রে গা পা ধা সা, সা রে গা পা ধা সা, সা ধা মা গা রে সা, সা ধা মা গা রে সা। এবার এটা তো খালি নোটের স্ট্রাকচার, যে সা রে গা পা ধা কিরকম স্টেপে আছে। এই যে আমার ক্লাসে তুমি আজকে আসলে 3টে স্টেপে আছে, মানে 3 সিঁড়িতে 3টে স্টেপ বয়ে আছে, এটাও তাই। প্রত্যেকটা স্টেপ আমরা 5টা স্টেপ করলাম, বাট এতে ইমোশন বা অলংকার বা যেটা আমরা বলি যে ইমোশন আনার জন্য কি করতে হবে? আমাদের ভিড়ের ব্যবহার করতে হবে। আচ্ছা, এই রাগের বাদিস্বর আমরা কি জানি? গা, তাই না? আর সমবাদিস্বর কি? ধা, তাই তো? তো এইবার গাকে আমরা কিভাবে ব্যবহার করছি দেখো, সা রে, এটা হচ্ছে আমরা প্রারম্ভিক স্টেজ। এরপরে উপরে স্টেজ কি? রেটা আমি গাইবো, বাট ইউজিং দ্য গা, অর্থাৎ গাকে ব্যবহার করে, অর্থাৎ সা রে, কি হচ্ছে? মিল করে আসলো, মিল ক্লাইড করে আসলো, তো সা রে, সা রে রেতে স্ট্যান্ড করবো, বাট গাকে আমি ছুঁয়ে আসছি, কি মানে এটা আমাদের বাদিস্বর। তো সা রে, সা রে, আমি চাইলে করতে পারতাম সা রে, করবো অনেক সময়, বাট এটা ম্যাক্সিমাম আমরা যখন চেষ্টা করবো রাগ সঙ্গীত যখন শিখবো, বীরের ব্যবহার, অর্থাৎ সা রে, সা রে, দেন আমরা গাকে সুন্দর করে বলবো, অর্থাৎ সা রে গা, সা রে গা। দেখো গাটা ব্যবহার করলেন কি গা গা রে গা, এটা যে এই জায়গাগুলো অর্থাৎ গা রে গা, এটা কিন্তু এত সুন্দর করে আমরা ইউজ করবো। সা রে গা, এইগুলো হচ্ছে ডিটেইল। রাগকে যখন আমরা ওঠাবো শিখবো, সা রে গা, যেটা সা রে গা, গা রে। গা রে। এবার আমি কি বলেছিলাম? ধা, এটা একটা যেহেতু সংবাদী শব্দ, ধাকে আমি কিন্তু ব্যবহার করতাম, সেই ধাটা আমরা সা থেকে আসছে, ধা সা, তো ধা অর্থাৎ সাধা সা। ধা সা।
এটা যদি আমরা জয়েন করি এটা হচ্ছে আলাপ শেখাচ্ছে প্রারম্ভিক আলাপ। তো সা রে গা মা সা রে গা সা রে গা গা রে ধা সা গা রে সা। এবার আমরা কি শিখবো আস্তে আস্তে জমাবো, যেহেতু আমাদের ভিডিও করছে আমরা বডিটা বড় হয়ে যাবে। তো তোমাকে একটু আগে যে ক্লাসে অনেকক্ষণ শিখেছিলাম সেইটা আমরা কিন্তু করবো, বাট আমরা আমাদের যারা আমার সাবস্ক্রাইবার দর্শকরা আছে তো তাদের বোঝানোর জন্য কিন্তু আমরা ভিডিওটা করছি। তো ছোট ছোট জায়গাগুলো করবো, যে সা ধা সা হা সা ধা ব্যাক যখন যাবো অর্থাৎ সায় যখন যাবো পা দা সা ধা, এই সেন্সটা দরকার। তো পা দা সা সা তো সা দা পা দা সা সা সা। দেন এবার যদি আমি একটুখানি এগোবো একই জায়গায়, এখানে অনেকক্ষণ আমরা করবো, তো ভিডিও যাতে বড় না হয় তো আমরা এটাকে শর্ট রাখছি। দেন সা রে গা এই তো আমরা করলাম প্রথমে। তো এবারে কি অ্যাড করবো, পরের নাম কি আছে গায়ের পরে পা। তো পাকে আমরা তো কিভাবে ইউজ করি সা রে গা পা। দেখো পা বিস্বরের ব্যবহার এখানে, পা কিন্তু আমি চাইলে বলতে পারতাম সা রে গা পা হবে হয়, বাট এটাকে আরো যদি আমি মিনিংফুল করতে চাই সা রে গা পা পা গা পা, মানে গা কে সে আমার ঠিক ছোঁয়া লাগাতে গেছে, অর্থাৎ সা রে গা পা সাটেল একটা জাস্ট মিল হচ্ছে। তো সা তো সা রে গা পা গা পা গা, এটা গা পা আ দিয়ে আমি গায়ে যাচ্ছি, এটা খেয়াল করো। গা পা গা তারপরে গা বলছি, এটা স্টাইল গা পা গা গা পা, সেই একই জিনিস গা পা হা পা গা, একই জিনিস। আমি জিলিপির মতো, মানে জিলিপি যেমন আস্তে আস্তে বানাতে বানাতে বড় হয়, এটাও তাই। বললাম কি পা গা করলাম, তারপরে গা পা গা করলাম, তারপরে গা পা ধা পা গা করছি। তো গা পা ধা পা গা গা পা ধা দাঁড়াতে পারি তো বেশিক্ষণ না। গা পা ধা পা গা এবার এইটুকু আমরা এখানে অনেকক্ষণ সময় কাটাতে পারি, আমরা আলো প্রালো হয়ে আলো, তারপরে আমরা যাই গা পা ধা, এইখানে ইম্পর্টেন্ট গা পা ধা পজ দেব, তাহলে গা পা ধা সব করলে হবে, বাট এটা আমরা তো অ্যাটেনশন প্লে করতে হবে। গা পা ধা সা কি করলাম, নোটটা ইম্পর্টেন্ট, এখানে যদি মন রাখো তো অন্য কিছু ধরতাম, এখানে যদি উপালি রাখ সমাধি হা, তো সা ধা সা তাহলে সা কি করলাম, টেনশন ক্রিয়েট করার নয়। গা পা ধা সা চেষ্টা করো, আরো বলো গা পা ধা সা জায়গা একটু আমি হালকা বেশি না এফোর্ট, কারণ সি শার্প হচ্ছে তোমাদের ফিমেল অনুযায়ী অনেকটা উঁচু, যাতে সবাই বুঝতে পারে। আমি জাস্ট একটু টাচ করে দেবো ধা রে সা, হালকা জাস্ট হেড ভয়েস ইউজ করে টাচ করবো ধা রে সা। তোমার রেঞ্জ অনেক বেশি বলে আমি তোমাকে স্কেলে করাতে পারছি, তাহলে আমি সবাই কিন্তু স্কেলে কিন্তু কমফোর্টেবল না। চেষ্টা করবে ধা রে সা, চেষ্টা করলে কি না যাবে কিন্তু হয়ে যাচ্ছে ধা রে সা ধা সা সা ধা পা গা, একটা একটু করে যাচ্ছে সা ধা পা গা আ পা গা রে গা রে পা গা রে ধা
এই যে পা গা রে সা বলতে পারি, বাট ভোপালিকে একটু ভোপালি বোঝানোর জন্য পা গা রে সা বলো দেখি। এইভাবে পরের ক্লাসে আমি যাবো, তুমি আমাকে ভোপালিতে এইভাবে কিন্তু আলাপ করে আমাকে স্বর দিয়ে প্রারম্ভিক আলাপ। এরপর এটা যদি আমরা আকারে করি, আকার দিয়ে আলাপ হবে, অন্তুম আলাপ হয়, তুমি জানো যেগুলো আমরা রি রে রে না বলে তারা দিয়ে করা যায় না, বিভিন্ন আলাপের ফেজ। এটা দিয়ে হচ্ছে স্বর দিয়ে আমাদের স্বরের পজিশন দিয়ে আমি আলাপ, অর্থাৎ আমি একটা ড্রয়িং করছি, ড্রয়িং এর পজিশন গুলো যদি তুমি না বুঝতে পারি তাহলে কিন্তু আমি ড্রয়িং সম্পূর্ণ করতে পারবো না। তো সেরকমই ভোপালি নোট গুলো বুঝে যাবো, এবার জাম্পিং করবো। গা রে গা পা দা পা গা ধা পা গা পা রে গা সা রে গা পা গা রে সা, এগুলো খুব ইজি, কারণ আমি জানি পয়েন্ট গুলো। তো প্রারম্ভিক আলাপ করার পর ঠিক আছে, বলে থাকবে। তাহলে নেক্সট ক্লাসে এটা আমি বলতে চাই।